বোনের বিয়ের সময় মা সুদের টাকা লেছিল, ধরেন কিছুদিন পরে 50-60 হাজার টাকার মতন দিয়ে দিচ্ছে, 1.5 লাখ টাকা দিচ্ছে। কার কাছ থেকে নিছে টাকাটা? সোমবার ছিল পাড়ার উনি কি মানে সুদের ব্যবসা করে? সুদের ব্যবসা করে, বিএসএফ চাকরি করে। তারপর লকডাউনে বন্ধন নিতেছে না, আর বাকি টাকাটা দিতে পারতেছে না। তার নিয়ে দিতেছে বন্ধন তো দিতেছে না, টাকাটা কিছুদিন পরে দিতে তাই না হইতো না, আমার টাকা দিতেই হইব, না দিলে তো ওটা বাইন্দা ফিডো। আমি তো বাড়িতে ছিলাম না, শ্বশুরবাড়ি ছিলাম, তার কালকে সকালে বলে টাকাটা ফিরতে আসছে। আরও বহুত অহমান মহাবাদ্য বলে করছে। তারপরে রাত্রে মা বিষ খেয়েছি, বিষ খাওয়ার পর রাত্রে ফোন করতে সেটা আমি আইছি সকালে। মানে 1.5 লাখ টাকা নেওয়ার পরে আপনার মা মানে কত টাকা ফেরত দিছে ওই লোকটাকে? প্রথম 1.5 লাখ টাকা লোনের সময় তাই অ্যাডভান্সে 25,000 টাকা সুদ দিলাইছে, 3 মাসের সুদ দিলাইছে, দিয়েছে। তারপরে আবার 40,000 টাকা দিয়েছে। কত টাকা সুদে লইছিল টাকা? 5 টাকা সুদে। 5 টাকা সুদে। এই গতকাল কি হয়েছে ওনাদের, মানে কি কারণ? টাকা নিয়ে যন্ত্রণা করতেছে, অনেক দিন ধরে যন্ত্রণা করতেছে, ফিরতায় কালকে ফোন করছে আমার, আমি বলছি মা আমি তো কাজে আছি, কালকে সকালে আমি যেটা যা করি করো, টাকা জায়গা বেশি আর দিতেই করি, টাকা তো দিতেই হবে। তারা তাহলে কাজে লাগবে, কিছু নাকুল গাছের লোকে বানবো, টাকা না দিলে আরো বড় করতে করতে মানে এই কথাগুলি কে কইছে? সম্ভব ছিল বিষ খেয়েছে। আপনারা মানে কেমনে বুঝছেন উনি যে বিষ খাইছে? কিভাবে বুঝছেন? তারপর কোন হাসপাতাল নিছে? মধুপুর হসপিটাল নিচে ওয়ার্ক করাইছে, তারপর আবার নামছে, আবার নাচতে আবার এনে ফেলেছে, আজকে সকালে এনে আনছে। মৃত্যু হয়েছে কোন সময়? 10টা আইসি পর আমার লোকের কথা কইছে কিছুদিন আগে, মরার মৃত্যুর আগে যে আমার এটা করছে কেউ বিস্কুট থেকে তুমি তো তাহলে তো আমার যন্ত্রণা করে বাবা করতেছে, লিবি বাবা বিষ খেয়েছি। জাগাল দলিলের একটা বিষয় আছে, দলিলটা মানে কি? তাওলা দিয়ে পস্তা দিয়ে টাকা লইছে, বাড়ির দলিল দিয়ে। এখন কি আপনারা মানে পুলিশে বা ওনার বিরুদ্ধে কোনো মামলা করবে? কার বিরুদ্ধে করবে? ওনার নাম কি? সুভদ্র রেসিডেন্স। বয়স কত? বয়স 50। বাড়ি কোন জায়গায়? তারা 1.5 লাখ টাকা লইছে শ্যাম্পু ঋষিদার সব থেকে লোনের পরে মনে হয় তারা তো পরে তো মেয়েটা বিয়ের জন্য পরে লকডাউন করে আসে, লকডাউন করে না বন্ধ দিতেছে না, তারা তো দুগালি কাজ করে খাইতেছে দুধ আনে মনে হয় সংসারে লেগে যেতেছে। তো মনে করছে বন্ধনটা লইয়ে আমি টানে টেরা দিলাম, তাই না দেয় চাপ দেয় কদিন পরে তাই না দেয় বক বুদ্ধি করে এই মুখ করে, তাই না কইছে কি তাহলে আমার জায়গার কাজ কালোটা দো, তাহলে আমি বন্ধক দিয়া বা বিক্রি করে তোমার যত তোমার শুধু আসলে দিলাম। কত টাকা নিছিল নি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা লোন বলে 60,000 টাকা দিয়ে লাইছে, তাই না 60,000 তুলে আমার হ্যাঁ 60,000 টাকা কই 60,000 টাকা দিয়ে লাইছে কথা কইতে, তাহলে আপনি যদি আমার যন্ত্রণী করে তাহলে আমার জায়গার কালারটা দেন, আমি বন্ধক দিয়া বা জায়গা বিক্রি লাই বা কিতে করি তাহলে আমরা সুদ তুলে দিলাম, আপনি আমাদের আবার দিলে 2 লাখ টাকা কেমনে পান, 2 লাখ টাকা পান তাহলে সস্তা। আমি তো আগে সুদ আমার টাকা দিচ্ছেন মুহূর্তে আমার তো 1,25,000 টাকা, আপনি তো সুদে রেখে দিচ্ছেন আমার 25,000 টাকা, তাহলে আমি গরিব, আপনি তো গরিব, আপনি সুদে ব্যবসা করেন, এবার না সুদের সুদ দিতেইব তো 3 লাখ টাকা দিতেইব। তাই কইছে আবার কালকে গেছে, তাই বাড়িতে রুস্তুরি করে তাই বিমূল করা করতেছে, তবুও তাই না করতেছে তাহলে আমার জায়গা দলিল দেন, আমি তুলে বন্ধক দেয় না কাম না হয়তো না, তোর না এটা বসে দিয়া নাইকল গাছের গুড়ি থেকে তোর কি এই শ্যাম্পু ঋষিদ আছে বলে 4 টাকা আনছে, 4 টাকা আনছে তাই না সুবিধা লইয়া যাবে। এবার তাই শ্যাম্পু ঋষিদ আছে আমার এই মেয়েটার বিয়া দিছে বলতে মেয়েটার বিয়ার জিনিসটিও শ্যাম্পু ঋষিদ আছে বাড়িতে রেখে দিই, টাকা দিদিকে দিতে পারবি এদিকে জিনিসপত্র দিই শ্যাম্পু আর একটা নাম কি দেয় হ্যাঁ কাজল ঋষিদাস, এই দুজনে তার বিয়ার জিনিসটি নিয়ে